মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে হলো মঙ্গলবার সকালবেলা এখন, আর আমি এই যে সোজা কিচেনে চলে এসেছি রান্নাবান্নাটা কমপ্লিট করার জন্য। তো দেখো, এক পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গেছে, আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। আর এখন হলো আমি 2-4টা বাসন আছে বেসিনে, সেগুলোই ধুচ্ছি। মানে কালকে রাত্রেবেলা না রিশুকে দুধ খাওয়ানোর পর বাসন কটা ধুয়ে রাখিনি, তো এই যে এখন সকালবেলা এগুলো ধুয়ে ফেললাম। আর এই যে পুরো বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর রান্না করব হলো ডাল ভাতটা বসিয়ে দিয়েছি, মানে ভাত তো হয়েই গেছে। এই যে দেখো, এখানে শাক আছে, পালং শাক দিয়ে ডাল রান্না করবো। আর এখানে এই যে মিক্সড একটা শাক কেটে নিয়েছি, এটা ভাজা করব, লাউয়ের ঘন্ট করব। আর এদিকে দেখেছো আমলাগুলো কী অবস্থা, একদিন খেয়েছিলাম তারপর আর খাওয়াই হয়নি, শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো এই তো শাক ভাজা করব, লাউ ঘন্ট, এই তো রান্নাবান্না হবে। তো এদিকে দেখো, আমার এই যে শাকটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, তো শাক ভাজা মোটামুটি হয়ে গেছে। আর অনেকটাই শাক কেটেছিলাম, দেখো ভাজার পর কতটুকু হয়ে গেছে। আর এখন শীতের দিন তো সকালবেলা করে আমাদের বিল্ডিংয়ে বলেছি এর আগেও তোমাদেরকে, মাথায় করে শাক সব বিক্রি করতে নিয়ে আসে, তো ওদের কাছ থেকে ঘরেই নিয়ে নেয়, বাজারে আর যেতে হয় না মানে শাকটা কেনার জন্য। তো শাকটার মধ্যে না কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা সম্বারে দিয়েছিলাম, দিয়ে ভাজা করলাম। তো দেখো একটুখানি হয়েছে। আর আজকে না সব রান্নাবান্নাগুলো না একটু শাক ভাজাটাও একটু হয়েছে। আর এইদিকে দেখো লাউ ঘন্টটা, মানে লাউ ঘন্ট না, লাউটা না ঠুমঠুম করে কেটে নিয়েছে, আলু দিয়ে তরকারি করছি এটা। আর এর মধ্যে যদি না একটু বড়ি দিতাম তাহলে আরও ভালো হতো, যাই হোক বড়িটা ছিল না। তো এইভাবে এই যে তরকারিটাও হয়ে গেছে, এর মধ্যে 5 ফোড়ন সম্বারে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে করলাম। তো বেশ খেতে ভালো লাগে জানো, লাউ এরকম ঠুমঠুম করে কেটে নিয়ে যদি তরকারি রান্না করো খুব সুন্দর লাগে আমার, মানে আর বিশেষ করে আমার বেশি ভালো লাগে। তো লাউ ঘন্টটাও হয়ে, মানে লাউয়ের তরকারিটাও হয়ে গেল। আর এখন এই যে ডালটা সম্বারা দেবো, ডালটাও সিটি মারা হয়ে গেছে। তো এই যে পালং শাক এগুলো কুচু কুচু করে কেটে নিয়েছিলাম, তো পালং শাক দিয়ে ডালটা করব। তো ডালের মধ্যে না পালং শাক দিলে না খেতে খুব সুন্দর লাগে, বিশেষ করে শীতের দিনে তো আরও ভালো লাগে। আর এখন তো শীতের দিনে না ধনে পাতা বাটা, পালং শাক সেদ্ধ, এগুলো তো খুব ভালো লাগে। শীতের দিনে তো জানোই নানা ধরনের শাক সবজি মার্কেটে ওঠে। আর আমাদের বাড়িতে তো মনে করো, বাড়িতে বলতে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছে, ওখানে তো আরও নানা ধরনের শাক সবজি কত কী পাওয়া যায়, তাই না বলো? তো যাই হোক রান্নাবান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি একটু পার্লারে আইব্রু করতে। অনেকদিন ধরে দেখো আইব্রুগুলো কেমন হয়ে গেছে, মানে করা হয়নি বলতে করা হয় না, সেই পুজোতে করেছিলাম, তারপরে আর করা হয়নি, মানে সময়ও পাওয়া যায় না ঠিকঠাক। তো এখন হলো যাবো একটু আইব্রু করে আসি। এখন বাজে হলো 12:30। আর দেখলাই তোমরা সংসার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাবাড়িও হয়ে গেছে, রিশুকে খাওয়ানো হয়ে গেছে, তো সব হয়ে গেছে। তো এখন মনে করো ফ্রি টাইম, কোনো কাজকর্ম এখন নেই। তো ভাবলাম যে পার্লারে যাই, কাছে আমাদের এখানে বিল্ডিংয়ের পাশে একটা পার্লার আছে, তো ভাবলাম যে ওখান থেকে একটু আইব্রুটা করে আসি, মুখটা কেমন লাগছে। তো চলো পার্লারে যাই, যে আইব্রু করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো সবাই মিলে এই দেখো হাঁটি পা করে যাচ্ছি পার্লারে। তো বললামই পার্লারটা আমার বাড়ির কাছে, আর বেশ রৌদ্র উঠেছে, তো মিষ্টি রৌদ্র গায়ে লাগছে, বেশ ভালোই লাগছে। আর এই যে পার্লারে একদম পৌঁছে গেছি, আর আমি বসে পড়েছি সবার প্রথমে আমার আইব্রোটা সেভ করার জন্য। আর ইস্যু দেখেছি পেছনে কেমন দুষ্টুমি করছে, তো আমরা সবাই আইব্রোই করবো। আর জানো আমি সেই পুজোতে আইব্রোটা করেছিলাম, তারপরে না আর করাই হয়নি জানো, আজকে করলাম এই দেখো। আর দেখো আইব্রো করার পর মুখটা কতটা চেঞ্জ হয়ে গেছে, কতটা পরিবর্তন হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগে, তাই না বলো? যারই হোক আইব্রোটা করার পর কিন্তু মুখটা একেবারেই পাল্টে যায়, দেখতেও বেশ ভালো লাগে। প্রত্যেক মাসেই কিন্তু করা উচিত, কিন্তু এই তো সময়ের অভাবে আমার আশাও হয় না, করাও হয় না। আর ওদিকে ওই যে অনেকের মা বসে পড়েছে আইব্রো করার জন্য, আর এদিকে দেখো রিশু দুষ্টুমি করছে। আর এই যে গুড্ডুর আইব্রো করা হয়ে গেছে, এই যে অনেক, তো আমরা সবাই মিলে পার্লারে এসেছিলাম। তো চলো বাড়ি যাই, তারপর কথা হবে। তখন পার্লার থেকে এসে তোমাদের সঙ্গে আর আমার কথা হয়নি, এসেছিলাম 2:30টার দিকে। এসে না রিশু একদম হাঁপিয়ে গিয়েছিল, হাঁপিয়ে বলতে ওখানে গিয়ে খুব দুষ্টুমি করছিল। তো রুমে এসে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে একদম ঘুম দিয়ে দিয়েছিলাম, আর আমিও সঙ্গে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে একটু উঠলাম একটু আগেই। এখন সন্ধেবেলা না সন্ধ্যের প্রদীপটাও দেখানো আমার হয়ে গেছে। এখন হলো রান্নাবান্না করব। তো রুটি তৈরি করব, চলো কিচেনে যাই, কিচেনে গিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করে। আর এই দেখো রিশু এত দুষ্টু না, পার্লারে গিয়েও খুব দুষ্টুমি করছিল, আর এই দেখো এখনও খুব দুষ্টু করছে। আর ও হ্যাঁ, পার্লার থেকে না আমি হলো একটা ক্লিপ, তারপরে দিশুর জন্য একটা ক্লিপ নিয়েছি, আর কালকে তোমাদের দাদাভাই একটা দিশুর জন্য জ্যাকেট নিয়ে এসেছে। তো চলো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দিয়ে তারপরে কিচেনে যাবো রান্নাবান্নাটা কমপ্লিট করার জন্য। তো ব্যাগটা আমরা একটু দেখিয়ে দিই, চলো। তো এই দেখো এই যে এই ক্লিপটা নিয়েছি, খুব সুন্দর ক্লিপটা জানো, বাটারফ্লাই, এই যে দেখো 30 টাকা দাম নিয়েছে।
আর এই যে একটা ক্লিপ নিয়েছে 20 টাকা দিয়ে। আর এটা হলো নিলাম রিশুর জন্য, রিশুর দুদিকে না চুল বেঁধে দিব, দুদিকে দুটো ঝুঁটি বেঁধে দেওয়ার জন্য এই গাঁডারগুলো নিলাম 10 টাকা দিয়ে। এটা নিল 20 টাকা, এটা নিয়েছে 30 টাকা। আর দেখি বাবা, এই যে এটা নিলাম দিশুর জন্য, তো এটাও নিয়েছে 30 টাকা। এক সাইডে চুল ছেড়ে দিয়ে এক সাইডে লাগাবে, দেখতে বেশ ভালো লাগবে। তো এই কটা জিনিস নেওয়া হলো পার্লার থেকে। আর এই যে দিশুর জন্য একটা জ্যাকেট নেওয়া হয়েছে, জ্যাকেটটা আমি নিতে জানি, তোমাদের দাদাভাই নিয়ে এসছে, দাঁড়াও খুলে দেখাচ্ছে ভালো করে। এই দেখো জ্যাকেটটা ব্ল্যাক কালারের, তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসছে। তো ব্ল্যাক কালার তো সেই জন্য আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ বাচ্চা মানুষ পিঙ্ক টিঙ্ক অন্য কালার নিলে বেশি ভালো লাগতো। আর এই যে দাম নিয়েছে 499 টাকা। তো দেখলাম এই যে জ্যাকেটটা নেওয়া হয়েছে, আর আমার জন্য দুটো ক্লিপ, দিশুর জন্য একটা ক্লিপ, আর ইসুর জন্য একটা গার্ডারের প্যাকেট নেওয়া হয়েছে। তো এই তো কেনাকাটা করা হয়েছে। তো জ্যাকেটটা না খুব একটা আমার পছন্দ হয়নি, ব্ল্যাক কালার, আমি গেলে অন্য কোনো ভালো কালার দেখে নিতাম। যাই হোক, যা নিয়ে এসছে, আর চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। তো এরপরে যখন দিশুর সঙ্গে মানে স্কুলে দেখা করতে যাব তখন দিয়ে দিব জ্যাকেটটা ওকে। তো চলো কিচেনে যাই, রান্নাবান্নাটা কমপ্লিট করি। তো এই দেখো রাতে রান্না বান্নার আয়োজন আমি শুরু করে দিয়েছি। তো এইদিকে স্ট্রবেরি কেটে নিয়েছি, স্ট্রবেরির না চাটনি তৈরি করব। স্ট্রবেরির চাটনিতে না রুটি খেতে খুব সুন্দর লাগে। আর এদিকে রুটি তৈরি করবো জন্য আটাটা মেখে নিয়েছি। আর তোমরা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো, স্ট্রবেরির চাটনি খুব ভালো লাগে। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো দেখো প্রথমে আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি। 5 ফোড়নের মধ্যে কিন্তু সব ধরনের মশলাটাই থাকে, মেথি, মৌরি, জিরা সব কিছু থাকে। তো সেই জন্য সেটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর একটু এলাচও আমি দিয়েছিলাম, কিন্তু এলাচটা দিয়েছি সেন্ট হওয়ার জন্য। তো আমার না এই 5 ফোড়নগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজলে না আবার তেতো হয়ে যাবে। হালকা করে ভেজে নিয়েছে, সামান্য পরিমাণ দেখো তেল দিলাম। আর শুকনো লঙ্কা ঘরে ছিল না জন্য না পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কেটে রাখা স্ট্রবেরিগুলোও দিয়ে দিলাম। এগুলো একটু না হালকা করে ভেজে নিচ্ছে, নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিচ্ছে। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি নুন আর একটুখানি হলুদ। এই দেখো, তো তোমরা যদি চাও না হলুদটা না দিলেও পারো, স্ট্রবেরির একটা এমনিতে খুব সুন্দর কালার আসে। তবুও আমি একটু নুন আর একটু সামান্য পরিমাণ হলুদ দিলাম, দিয়ে এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এখন এই যে ঢাকা চাপাটা খুলে দিয়েছি, দেখো একদম গলে গেছে। আমি কিন্তু জল দিইনি, এই স্ট্রবেরির যা জল বের হয়েছে সেটাই একদম গলে গেছে। আর একটু খুন্তি দিয়ে আমি একটু ভেঙে চুরে নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখো কি সুন্দর কালার চলে এসছে না। আর 5 ফোড়নটা যে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি দেখো দিয়ে দিলাম। আর তোমরা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো, হেভি টেস্ট লাগে। আর এর মধ্যে এখন এই যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, আর এই যে কিশমিশ দিয়ে দিলাম। আর আমি না খেজুর দিতে চেয়েছিলাম, তো আমার একদম মনে ছিল না, তোমরা চাইলে খেজুরটাও দিতে পারো, আরও বেশি স্বাদ হবে। আর এলাচটা দিয়ে দিয়েছি। তো এই যে দেখো একদম স্ট্রবেরির আচার একদম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আর খুব সুন্দর একটা কালার আসছে, এই দেখো। তো এটাকে তোমরা স্ট্রবেরির চাটনি বলো, স্ট্রবেরির আচার বলো, বললেই হলো একটা। তো স্ট্রবেরির আচারটা আমার হয়ে গেছে, তো একপাশে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এখন হলো তাওয়া বসিয়ে দিয়ে এই যে রুটিগুলো ভাজছি, কারণ স্ট্রবেরির আচারটা রুটি দিয়ে খেতে হবে। তোমাদেরকে বললাম রুটি দিয়ে খেতে হেভি সুন্দর লাগে, সেই জন্য রুটিগুলো তৈরি হচ্ছে। তো রাতের ডিনারটা এই দিয়ে কমপ্লিট হবে। তো তোমরা দেখতে থাকো আমি রুটিগুলো তৈরি করি। তো রাতের রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেল। এই দেখো গরম গরম রুটি তৈরি করলাম। আর এই পাশে না একটুখানি দুপুরকার ডাল তরকারি আছে, সেটা তোমাদেরকে দেখালাম না। আর এখানে হলো এই যে সে স্ট্রবেরির চাটনি, স্ট্রবেরির আচার যেটাই বলে। দেখেছো কালারটা কি নাইস এসছে, কি সুন্দর লাগছে না দেখতে। খেতেও কিন্তু হেভি স্বাদ হয়েছিল, জানো। তোমরা একবার ঘরে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে আমি বলছি। তো এই তো স্ট্রবেরির চাটনিটা হয়েছে গরম গরম। আর এই পাশে হলো দুধ আছে, এই দেখো ধোয়া উঠছে দুধ দিয়ে, তো গরম গরম দুধ। তো এই দিয়ে আমরা রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।